আসসালামু আলাইকুম। 20 দিনের ফ্রি ট্রেনিং সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের কততম ক্লাস আপনাদের সবার কাছ থেকে একটু জানতে চাই। আপনারা বলেন তো আজকে আমাদের কততম ক্লাস? কেউ বলছে পঞ্চম, না আজকে আমাদের পঞ্চমতম না, আজকে আমাদের অষ্টমতম ক্লাস। আর 12টি ক্লাস আমাদের রয়েছে। ইনশাল্লাহ আমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করি তাহলে সেই ক্লাসগুলো শেষ হয়ে যাবে। সবাইকে যে বিষয়টা আপনাদেরকে বলা, সেটা হচ্ছে আমরা যদি গতকালকে একটু ক্লাসগুলো আমরা একটু যদি আলোচনা করে থাকি, তো সেক্ষেত্রে আমরা আসলে 3টা এআই টুলস গুলো ব্যবহার করেছিলাম। যেখানে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা স্ক্রিপ্ট লিখতে হয় চ্যাট জিপিটি ব্যবহার করে, কিভাবে প্রম্পট কি, চ্যাট জিপিটিটা কি, প্রম্পট কি, এই শব্দটা তো আমরা পরিচিত ছিলাম না, আমরা পরিচিত হয়েছি। এবং এই প্রম্পট ব্যবহার করে কিভাবে আমরা ইমেজ জেনারেট করতে হয়, কিভাবে আমরা টেক্সটে ভয়েস জেনারেট করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা গতকাল ক্লাসে শিখেছি। ঠিক আছে। এবং পাশাপাশি যদি আমরা চিন্তা করি যে আমরা পূর্বে যে ক্লাসগুলো রয়েছে, বিশেষ করে যে আমরা অলরেডি আমরা ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইন তো শিখেছিলাম, তাই না? আমরা ইউটিউবে থাম্বনেল ডিজাইনটা শিখেছিলাম। আমরা তো শিখেছি, তাই না? এখন এই যে আমরা ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা শিখেছিলাম, মানে পাশাপাশি আমরা ইউটিউব থাম্বনেল শিখেছিলাম, এটা যদি আমরা একটু এআই ব্যবহার করে যদি ডিজাইনটা করি তাহলে কেমন হয়? আপনারা বলেন কেমন হবে? ঠিক আছে, তাহলে আমরা একটু চেষ্টা করব আজকে, যেহেতু আমরা এআই ব্যবহারটা একটু শিখতেছি, একটু একটু করে আমরা আগাচ্ছি। কারণ আমরা যদি একসাথে অনেক অ্যাডভান্স লেভেলে দেখাতে যাই তাহলে সেক্ষেত্রে আপনারা অনেক সময় কনফিউশনে পড়ে যাবেন। যেমন আমি এক্সাম্পল হিসেবে আমি যদি চাইতাম আপনাদেরকে যে গতকাল ক্লাসে স্ক্রিপ্ট লিখে ইমেজ জেনারেট করে এবং ভিডিও পর্যন্ত আপনাদেরকে মেক করে দেখিয়ে দিতে পারতাম। যেহেতু ভিডিও জেনারেট করতে হলে আমাদের বিভিন্ন ফ্রি টুলস ইউজ করতে হবে, সেই টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আলাদাভাবে আমাদেরকে ক্লাস করতে হবে। এক ক্লাসে আপনাদের দেখালে হয়তো বা অনেকেই রয়েছেন, তাদের কাছে প্রথম অবস্থা আপনাদেরকে যেটা হয় আর কি, যে এই জিনিসটা মানে শিখতে তার একটু সমস্যা ভোগ হয় বা সমস্যা ফিল করে। তো যেন আমরা চাই একটু আস্তে আস্তে যেন সুন্দরভাবে আপনারা সম্পূর্ণ করতে পারেন পুরো 20 দিনে, এবং সবগুলো স্কিল গুলো আপনারা একসাথে শিখতে পারেন। ঠিক আছে। আমি ধরে নিচ্ছি একবারই সবাই বেসিক এবং একবারই নতুন, এবং যারা প্রো আছে তারাও ইনশাল্লাহ এখান থেকে যখন শিখবেন আর নতুন অবশ্যই কিছু না কিছু ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে। তো আমরা একটা জিনিস কাজ করি, আমরা যদি গত ক্লাসে যেহেতু আমরা চ্যাট জিপিটি ব্যবহার শিখেছি, এই আমরা তো অলরেডি প্রম্পট সম্পর্কে জানি, তাই না? প্রম্পটটা কি, যেটা হচ্ছে আমরা এআই কে আমরা যে বিষয়টি কমান্ড করি সেটাকে আমরা এআই ভাষায় বলে কি প্রম্পট। তো এই প্রম্পটের মাধ্যমে আসলে আমরা আসলে ডিজাইন শিখবো। তো আমরা প্রথমে তো কি ডিজাইন শিখবো, অলরেডি আমরা যদি এই ক্লাসটা যদি আলোচনা করি, এআই দিয়ে আমরা থাম্বনেল ডিজাইন এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়া ডিজাইনটা করব। তো আজকে ক্লাসে যে বিষয়গুলো থাকবে যদি একটু দেখি, আমরা আসলে এই ক্লাসে 2টা বিষয় থাকবে, খুবই সংক্ষিপ্ত। যদি একটু চেষ্টা করি ইনশাল্লাহ আমরা এটাকে ব্যবহার করে শিখে ফেলবো। তো এখানে এআই প্রম্পট ব্যবহার করে থাম্বনেল ডিজাইন বানানো, আমরা আসলে কিভাবে এআই প্রম্পট ব্যবহার করে থাম্বনেল ডিজাইন করতে এটা দেখবো। পাশাপাশি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্যানভা প্লাস এআই দিয়ে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ডিজাইন কিভাবে করা যায়। ঠিক আছে। আমাদের স্যার সত্য স্যার আপনাদেরকে সোশ্যাল মিডিয়া ডিজাইন কিভাবে করতে হয় ক্যানভা দিয়ে শিখিয়েছিল। ইনশাল্লাহ আপনারা তো সেটা তো শিখেছেন, এখন যদি এআইটাকে যদি একটু ব্যবহার করতে পারেন দেখবেন আপনারা খুব অ্যামেজিং অ্যামেজিং ডিজাইন গুলো আপনারা করতে পারবেন। তো ধরেন আমি এই এখানে যে জিনিসটা হচ্ছে, আমি যদি প্রথমে যাই, এখানে লেখা হচ্ছে ক্যানভা প্লাস এআই দিয়ে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্রোডাক্টস ডিজাইন করা। ঠিক আছে। তো আমরা আসলে এই ডিজাইনটা করার জন্য আমরা একটা প্রম্পট ব্যবহার করব। ঠিক আছে। খুব ইন্টারেস্ট বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে প্রম্পট গুলো দিচ্ছি, আপনি যা শুধু প্রম্পটটাকে সঠিকভাবে ব্যবহার করবেন, এতটুকু। যদি এটাকে আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে। তো এখানে আমি যদি পরবর্তী যে এটা রয়েছে এখানে যদি একটু যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রম্পটটা এখানে রয়েছে। তো এই প্রম্পটটা আমরা মূলত হচ্ছে ব্যবহার করব। এখন কথা হচ্ছে এখানে আমি যদি ক্যানভা দিয়ে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে চাই, তো সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হলে হয়তো বা যদি আমি একটা প্রোডাক্টস ডিজাইন করতে চাই তাহলে আমাকে একটা প্রোডাক্টস বাছাই করতে হবে, তাই না? কোন একটা প্রোডাক্ট বাছাই করতে হবে যে বিষয়টা নিয়ে আমরা আসলে কাজ করব। তাহলে আমরা একটা কি কাজ করি, যেহেতু আমরা আসলে এই যে এই প্রম্পটটা আমরা একটু কপি করি, এই প্রম্পটটা ব্যবহার করে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। ঠিক আছে, আমি প্রম্পটটা নিয়ে নিই। আমি যদি একটু দেখি আমাদের ফেসবুকের কি অবস্থা, যদি একটু খেয়াল করি ফেসবুকে মোটামুটি সবাই ক্লাসে ওকে, ফেসবুকও মোবাইল ক্লাসে অংশগ্রহণ করতে পারতেছে। ঠিক আছে। তো এখন আমরা তাহলে শুরু করে দিই। আমি কি করেছি একটু খেয়াল করেন, আমি যা শুধু প্রম্পটটা কপি করেছি। ঠিক আছে, প্রম্পটটা কপি করে এখানে
এখানে একটা নোটপ্যাডে নিয়ে নিয়ে এসেছি। এই যে নোটপ্যাড, আমরা যদি অনেকে হয়তো বলতে পারেন যে আপনার, আমি তো এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা হয়তো বলতে পারেন স্যার আমি এটা কপি করে কোথায় রাখবো। আপনার মোবাইলে নোটপ্যাডে রাখার অনেক অপশন আছে, অথবা যদি প্লে স্টোর থেকে নোটপ্যাড অ্যাপস ইনস্টল করে নিতে পারেন, অথবা যদি মেসেজ সিস্টেমেও রাখেন, কাউকে যদি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেও রাখেন, প্রম্পট রাখার যে টেক্সটে যেখানে রাখা যায় সেই জায়গায় আপনারা রেখে দিতে পারেন। ঠিক আছে, এটা সে আসল কথা। আপনার মোবাইলে হোক, যেখানে রাখা যায় আপনার জন্য সুবিধা হবে সেই জায়গায় আপনি রেখে দেন টেক্সটটা। ওকে, এলা মেসেজ করে লিখেন বা কাউকে মেসেজ দিয়ে রাখেন, অথবা নিজে কি মেসেজ দিয়ে রাখেন, অথবা কোনো নোটপ্যাড নেন, নোটপ্যাড এসে প্রফেশনালের মধ্যে পড়ে, আপনার জন্য সহজ হবে, আপনার নোটপ্যাডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা এই লেখাটা কপি করে না না নিতে পারি, আমরা বাকি কাজ কিভাবে আগাবো, আমরা এই জিনিসটা করব। ঠিক আছে, তাহলে আমরা এই লেখাটা কি করলাম, কপি করলাম, আমি ক্লাস শেষে আপনাদের এই প্রম্পটটা দিয়ে দিব, আমরা যে গতকাল ক্লাসে যেভাবে দিয়েছিলাম। এই পিডিএফ তো পাবেনই, পাশাপাশি প্রম্পটও পাবেন। ঠিক আছে, চিন্তার কিছুই নেই। এখন আমরা কি করবো, একটা প্রোডাক্ট নিয়ে আগে আমি আমাদের অনলাইন হাটবিটিতে যাই আর কি। আমি আসলে আমাদের যে অনলাইন হাটবিটি থেকে আমরা তো বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্টস আছে, তো যে কোনো একটা প্রোডাক্টস আমরা দেখে নেই, আমি এটাই নিচ্ছি। আমি এটাই নিই আপাতত, আপনারা আপনাদের মতো করে প্রোডাক্টস নেন, বা আপনার নিজের প্রোডাক্টস থাকলে সেটাও নিতে পারেন। ঠিক আছে, তো আমি ধরেন এই প্রোডাক্টসটা, আমি চাচ্ছি যে এই প্রোডাক্টসটার ইমেজটা ডিজাইন করব। ঠিক আছে, এই প্রোডাক্টসটার ইমেজটা ডিজাইন করবো, তো আমি প্রোডাক্টসের ইমেজটা আমি নিলাম, কপি করলাম। ঠিক আছে, খেয়াল করেন এটা হচ্ছে আমার প্রোডাক্টসের ইমেজ। ঠিক আছে, আমি চাচ্ছি এই প্রোডাক্টসটার ইমেজের সাথে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডটা কি রাখতে, কোথায় গিয়ে বসাতে, এই জিনিসটা আমরা একটু বের করার চেষ্টা করব। ধরেন আমি এখানে যাই, এই যে আমি এখানে একটু খেয়াল করেন, আমি যখন লিখছি প্রোডাক্টস অ্যাড ইমেজ, যখন আমি গুগলে লিখেছি, দেখেন আমি যখন ইমেজ যদি যাই, দেখেন অনেক টাইপের প্রোডাক্টস এর ইমেজ আছে। আমি যদি এটাকে ক্লিক করে দেখেন, দেখেন এই যে প্রোডাক্টসটা আছে, এখানে কিন্তু এই টাইপের প্রোডাক্টস আছে, এখানে যদি খেয়াল করেন এই ধরনের প্রোডাক্টস এর ইমেজ কিন্তু আছে। দেখছেন কত ধরনের প্রোডাক্টস ইমেজ আছে। আর আমি চাচ্ছি কি আমার এই যে প্রোডাক্টসটা আছে, এই প্রোডাক্টসটা এইরকম কোন একটা ডিজাইনের মতো করে আমি করতে। আমি এখন এটা করব কিভাবে, আমি একটু দেখি, আরো আরো বিভিন্ন জায়গা আছে, এগুলো রিসার্চ করে আমরা দেখতে পারি। দেখতে তো সমস্যা নেই, আপনারা দেখবেন দেখে। ধরেন আমি এটাই দেখছি, উম এটাই দেখলাম, ধরেন এটাই দেখতেছি, বা এটা দেখি যদি, ওকে এটাই দেখি। আমি চাইছি ঠিক এরকম টাইপের একটা ডিজাইন করতে আর কি, ডিজাইনে আমি আমার এই প্রোডাক্টসটা রাখতে। দেখেন এই ডিজাইনটা যদি আমাদেরকে গ্রাফিক্স করতে হতো তাহলে অনেক সময় লাগতো, অনেক সময় লাগতো। এটা যেন আমরা সহজে করতে পারি, এটা আমরা একটু দেখি। আমি তাহলে এটাকে ওপেন করি। আমরা প্রথম কাজ হচ্ছে কি এটাকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, তাহলে এটা সে আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমাদের কাজটা কি, আমরা কাজটা কি, আমি কিন্তু গতকাল ইমেজ জেনারেট করার জন্য কোন টুলসে গিয়েছিলাম দেখি তো, আপনারা বলেন কোন টুলসে গিয়েছিলাম। আমি কিন্তু কি করেছি, এখানে এই প্রোডাক্ট এই ইমেজটা ডাউনলোড করছি, পাশাপাশি এই ইমেজটা ডাউনলোড করেছি। এখন আমি যদি গত ক্লাসে আমি কোন ইমেজ জেনারেট করেছি, কোন ইমেজটা গিয়েছিলাম একটু ভালো করে বলবেন। ঠিক আছে, আপনারা লোড নিতে পেলে আরো ইমেজে যাব, লোড না নিতে পেলে যাব না। ঠিক আছে, ওকে জেমিনি, মাশাল্লাহ আপনারা সুন্দর বলতেছেন। ওকে, ওকে, জেমিনিতে গিয়েছিলাম ইমেজ জেনারেট করার জন্য। ওকে, ধন্যবাদ। এখন আমরা এই যে কাজটা করতে পারি, আমি একটু জেমিনিতে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমার জিমিনিতে গেলাম। আর এই যে জেমিনি, যারা মনে নেই তারা গতকাল ক্লাসে আপনারা দেখে নেন। এখানে আমরা কি করি, এই যে ফার্স্ট মোড আছে আমরা একটু থিঙ্কিং এ নিয়ে রাখতে পারি। ঠিক আছে, একটু থিঙ্কিং এ দিয়ে রাখলাম। এখন আমরা কি করতে পারি, ক্রিয়েট এই যে ইমেজটা আছে, এখানে টুলসে যদি ক্লিক করি তাহলে কিন্তু ক্রিয়েট ইমেজ অপশনটি আসবে। ওকে, আমরা কিন্তু ক্রিয়েট ইমেজ অপশনটা সিলেক্ট করব। এখন কি করছি, এখানে এখানে ফার্স্ট বা থিঙ্কিংটা আমি দিয়ে রাখলাম। ওকে, এখন আমি কি করব, আমি যে ইমেজ দুইটা আছে এই দুইটা আমরা কিন্তু এখানে আপলোড করব। আপলোড না করলে কিন্তু সে আমাকে দিবে না। দুইটা ইমেজ আমি কিন্তু আপলোড করতেছি। দেখা যাক আপলোড করতে কতক্ষণ সময় লাগে। ওকে, আপলোড করেছি। এখন যে কাজটা করব, আমি যে আমার এই যে ইয়াটা রয়েছে প্রম্পটটা, এই প্রম্পটটা জাস্ট শুধু কপি করে এখানে বসিয়ে দিই। এখন আমি যদি একটু বসায় দিই দেখি কি হয়, একটু সময় নেবে দেখি আমাকে কি ধরনের ডিজাইন সে করে দেয়। একটা জিনিস খেয়াল করবেন, এআই কিন্তু শতভাগ আপনাকে শতভাগ যে তথ্য দিবে তা না, হয়তো সে কিছু মিসিং করে দিতে পারে, আপনাকে কি করতে হবে, কারেকশন করে নিতে হবে। এরকম হতে পারে যে সে এই প্রোডাক্টটা জায়গায় অন্য অন্য প্রোডাক্ট দিয়েছে, বা এই প্রোডাক্টটা অন্যরকম করে দিয়েছে, তখন তাকে বলতে হবে আমি যে মেন ইমেজটা দিয়েছে সেটা মতো করে আর তুমি আমাকে করে দিবা, এটাকে তাকে বলতে হবে যদি কোন কারণে। এই যে দেখেন, আর খেয়াল করেন, দেখেন এই যে ইমেজটা, এবং এই ইমেজটা এখানে এখানে বসিয়ে দিয়েছে, এবং দেখেন একটু খেয়াল করুন কতটা সুন্দর করে সে করে দিয়েছে। এই যে দেখেন এটা এরকম ছিল। হুম,
এখানে সে কি করছে, এই জায়গাটা এই ই ই দুইটা কিন্তু ফেলে দিয়েছে, এবং ফেলে দিয়ে কি করছে, মোটামুটি হবো এইটার সাথে এটা যে কালার, এই কালার সাথে কারেকশন করে আমাকে কিন্তু কি করলো এখানে, ইমেজটা কিন্তু জেনারেট করে দিয়ে দিয়েছেন। খেয়াল করেছেন, দেখছেন কি সুন্দর করে ইমেজটা জেনারেট করে দিয়েছে। খুবই সুন্দর না? আমরা যদি আরেকটা এই দেখানোর চেষ্টা করি, এটা আমি নিউ চ্যাটটা নিই, আরেকটা দেখানো আরো আরো সহজ করার জন্য ধরেন আমি আবার ক্রিয়েট ইমেজে গেলাম, আমি আরেকটা নিই, এই এটাই, এটা নিচ্ছি, আমি আরেকটা ডিজাইন নিচ্ছি, ধরেন এই ডিজাইনটা নিতেছি। ঠিক আছে, এখন যদি আমি প্রম্পটটা দিই, প্রম্পটটা দিয়ে যদি একটু সময় নিই, এই আমি এই ডিজাইনের মতো করতে চাচ্ছি আর কি, যে আমার ওইটা এই ডিজাইনের মধ্যেও হবে, দেখি কিরকম ডিজাইন করে দেয়, এখানে দেখি কতটুকু সময় নেই। হ্যাঁ, একজন বলছিল আরো একবার দেখান ভাইয়া, অলরেডি দেখেছি। একজন বলছিল স্যার প্রম্পটটা কোথায় পাবো? প্রম্পটটা কিন্তু আমরা ক্লাস শেষে আপনারা দিয়ে দিই, আপনি ক্লাস শেষে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন মোটামুটি কিন্তু এটার এটার উপরে রিলেট ওরা করে করে কি, যে জিনিসটা আমি দিয়েছি এটার সাথে এটা রিলেট করে একটা ডিজাইন করে দেয়, যে দেখেন একটা সে ডিজাইন করে দিয়েছে। ঠিক আছে, এখন এই ডিজাইনটাকে আমরা আসলে কি করব, ক্যানভার মাধ্যমে আমরা আসলে ডিজাইনটা করব। তো এটা হচ্ছে আমরা এই জিনিসটা সেট আপ করে ফেললাম, যে ডিজাইনটা আছে, এই যে ধরেন এখানে যে ডিজাইনটা দেখি, এটা তো ডিজাইন করলাম, এই যে ডিজাইনটা আরেকটা ডিজাইন করেছি, এগুলো কি করবো, এই যে এখানে ডাউনলোড যে অপশনটা আছে না, এখানে আমরা ডাউনলোড করে নিব। ঠিক আছে, তো ডাউনলোড করার পর আমাদের কাজ হচ্ছে ক্যানভাতে আসা। ধরে আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পর যদি একটু যাই এখানে, এখানে যে জিনিসটা হচ্ছে, আমাদের জানি তো সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাইজ কত হয়, সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাইজ হবে কত, আপনারা বলতে পারবেন কেউ? যদি স্কোয়ার সাইজ আমরা নিই, যদি গত ক্লাসে যে স্যারের সাইজটা নিয়েছিল, কত নিয়েছিল? আচ্ছা, আমি আপনাদেরকে সহজ করে দিই, ফেসবুকের জন্য যদি আমরা একটু ব্যবহার করি, আমরা বেশিরভাগ যে স্কোয়ার আমি ইউনিটটা ইউজ করব, এটা হচ্ছে এখানে দেখে কোথায় রয়েছে, এই যে 1080 বা 1080, এই সাইজটা আমরা ব্যবহার করব। আমরা পাশাপাশি যদি চাই যে কাস্টম সাইজ, এখানে যাব, এখানে গিয়ে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে এখানে লিখবো 1080, তাহলে 1080, এখানে 1080। ঠিক আছে, এই সাইজ অনুযায়ী আমরা এখানে কিন্তু পিক্সেল থাকবে, অন্য কোনো নয়, পিএক্সেল যেটা আছে অপশনটা থাকবে, এটা থাকবে। ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করবেন, দেখবেন এই ডিজাইনটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার ডিজাইনটা চলে আসলো। এখন কি করতে হবে, আমি যদি এখানে যাই, গিয়ে আমি আপলোড ফাইলে যাই, আমাদের যে ডিজাইন আছে, আমি এই ডিজাইনটি নিয়ে আসি, যদি এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, এটাকে যদি আমি একটু সেট করে দিই, ওকে, এখানে কিন্তু আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে এটা। এখন আমাকে আরো যদি একটু কাস্টমাইজ করে নিতে হবে, অনেকে দেখেন বিভিন্ন ধরনের, যদি আমি প্রোডাক্ট ডিজাইন আরো অন্য অন্য ডিজাইন গুলো দেখি, প্রোডাক্ট অন্য অন্য ডিজাইন যদি একটু খেয়াল করি, অন্য অন্য ডিজাইন গুলো কিরকম আসে, যে এরকম লেখা আছে। এখন আমি যদি আমার ডিজাইনটা করি, এখানে আমার প্রোডাক্টের নামটা কি ছিল, একটু দেখি প্রোডাক্টের নামটা কি ছিল, স্যাম্পল, ওকে। আমি এখানে স্যাম্পল যে লেখাটা আছে, লেখাটা আমি এখানে বসিয়ে দিই, লেখাটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এখানে আমি একটু এক্সপেন্ড করেছিলাম, যেহেতু এটা এক্সপেন্ড করলেই হবে কি, এই যে একটু গ্যাপটা আছে, আমার গ্যাপটা পূরণ হয়ে গেছে, এক্সপেন্ড এটা না করলে সমস্যা নেই, একই কথা। জাস্ট এরকম হলো। এখন আমি যদি একটু ডিজাইনটা করি, দেখেন আমি ইমেজটা আনছি, আর না আমি এটাকে এখানেই রাখুন, কিছুই করতে হবে না, আপনি জাস্ট শুধু ইমেজটা এখানে আনলেন। আনার পর আমার কাজটা কি এখন, লেখাগুলো বসিয়ে দেওয়া। তো লেখাগুলো যে বসিয়ে দিতে চাই, আমি ধরেন স্যাম্পল লেখাটা আমি নিয়ে আসি এখানে, এই লেখাটা, স্যাম্পল লেখাটা আমি নিয়ে আসি, টেক্সটটা করি, এই যে এই লেখাটা টেক্সটটা আমি এখানে ব্যবহার করি, ওকে। আমরা টেক্সটটা একটু বড় হাতের দেই, ওকে, টেক্সটটা বড় হাতের দিলাম। যদি একটু ছোট করতে চাই, লেখাটা একটু ছোট করে নিতে পারি, ওকে। এরপর হচ্ছে যদি আরেকটা টেক্সটে আমি এটা নিচ্ছি, হ্যাঁ, এখন আমি যদি চাই যে এই লেখাটা ব্যবহার করব, এই লেখাটা ব্যবহার করতে চাচ্ছি, এখানে ওনা এটা ব্যবহার করে দেখি, ওকে। এবং এটাকেও যদি বড় হাতের করে দিই, এটা একটু বাঁকা করে দিই, দেখি এটা একটু বাঁকা করে দিই, এই এখানে ক্লিক করলে বাঁকা হয়ে যাবে, একটু ছোট করে দিই, করে এখানে লিখে দিই, ওকে। মোটামুটি আরো যদি একটু চেষ্টা করি, আরো হবে, আমি যদি একটু ছোট করে দিলে, একটু সময় নিয়ে করতেছি তো, একটু সময় নিয়ে করলে ডিজাইন গুলো আরো অনেক সুন্দর হবে। এখানে আমরা বিভিন্ন প্রাইস রাখতে পারি, বা অফার রাখতে পারি, 50% ডিসকাউন্ট, এলিমেন্টসে গিয়ে যদি আমরা ডিসকাউন্ট লিখি, দেখেন ডিসকাউন্ট,
ডিসকাউন্ট লিখে যদি সার্চ করি, তাহলে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আসবে। এই যে এখানে ডিসকাউন্ট আসতেছে, যদি একটু ডিসকাউন্ট বসাই দেন, ডিসকাউন্টের কালারটা একটু চেষ্টা করবো এই কালারের সাথে একটু মিল করতে। লাল কালারের জায়গায় যদি আমরা অন্য কোনো কালার ব্যবহার করি, এই ধরনের কালার ব্যবহার করি, কিরকম আসে? ওকে। বা অন্য কোনো শেপ ব্যবহার করে দেখতে পারি। এখন যদি আমরা যদি দেখি সিওলে যাই, তাহলে আরো অনেক টাইপের বিভিন্ন ধরনের আহ জিনিস রয়েছে, ডিসকাউন্ট প্রাইস, বা আমরা নিজ থেকেও যদি করা যায় সেটা আমরা করে নিব। ঠিক আছে, আমি যা শুধু দেখাচ্ছি বিভিন্ন শেপ টেক্সট ব্যবহার করে আপনারা দেখে নেবেন 50% ডিসকাউন্ট বা প্রাইস এত। হ্যাঁ, এগুলো আপনারা ব্যবহার করে আপনারা আপনার ডিজাইনে যুক্ত করতে পারবেন। তো দেখেন মোটামুটি একটা ডিজাইন হচ্ছে, এটা একটু কালার চেঞ্জ করে দেই, দেখি কেমন আসে। আচ্ছা, আপনার একটু কালার গুলো আপনারা পরিবর্তন করে নিন, ঠিক আছে? তো এভাবে আমরা কিন্তু ডিজাইন গুলো করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা শিখে ফেললাম। তো আশা করি আপনার ক্যানভা দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনটা করে নিতে পারবেন ইনশাল্লাহ। অথবা আমি এটা এখানে রাখছি, আপনারা এটা এই জায়গায় এইভাবে রাখা দেখতে পারেন। এই লেখাটা বাদ দিতে পারেন। স্যাম্পল প্রোডাক্টস প্রাইস, দাম কত, এই এখানে রাখতে পারেন। যে অ্যাঙ্গেলে সুন্দর করে ডিজাইন করা যায় সেই অ্যাঙ্গেলে এটা ডিজাইন করে নেবেন, ঠিক আছে? তো আমরা এভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন করবো ইনশাল্লাহ। আমি তাহলে পরবর্তী বিষয়তে চলে যাই, সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইনটাই নিয়ে আসি। ঠিক আছে, আমরা থাম্বনেল ডিজাইনটা একটু দেখি আসলে কিভাবে করতে হয়। ঠিক আছে, তো আমরা সে থাম্বনেল ডিজাইনটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা কিন্তু থাম্বনেল ডিজাইনের প্রম্পটটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, থাম্বনেল ডিজাইনের প্রম্পটটা ব্যবহার করতে হলে আমাকে কি করতে হবে? এই যে আমি একটু ডক ফাইল করে আপনাদেরকে দিয়েছি, এই প্রম্পটটা একটু বুঝিয়ে দিই, আশা করি আপনারা করতে পারবেন। আমি যদি ওপেন করি, ওপেন করার পর আমি যদি এখানে এটা ডক ফাইলটা ওপেন করি, আমরা একটু খেয়াল করি এখানে কিন্তু প্রম্পটটা অনেক বড় আকারে। ঠিক আছে, অনেক বড় আকারের প্রম্পটটা। এখানে আমি খুব প্রফেশনালি সুন্দর একটা প্রম্পট ব্যবহার করছি। এখানে একটা কাজ করতে হবে, আপনি যে থাম্বনেল ডিজাইনটা করতে যাচ্ছেন, এআই কে কিন্তু রেফারেন্স আপনার থাম্বনেল ডিজাইন দেখাতে হবে তাকে। যে আপনি চাচ্ছেন যে আমি এটার মতো একটা ডিজাইন করতে, ধরেন আমি কিন্তু একটা ডিজাইন, আমি থাম্বনেল ডিজাইন ডাউনলোড করে রেখেছিলাম, দেখাই আপনাদেরকে। ধরেন আমি চাচ্ছি যে আমি এরকম ধরনের একটা থাম্বনেল ডিজাইন করতে যাচ্ছি। ঠিক আছে, এরকম ধরনের একটা থাম্বনেল ডিজাইন করতে যাচ্ছি। এখানে হয়তো বা আমি আমার একটা ছবি দিতে পারি, আমার টেক্সট বসাতে পারি। সে আমার টেক্সটটা বসেই এরকম ধরনের একটা ডিজাইন করার জন্য তাকে আমি বলতে পারি। ঠিক আছে, আমি ধরেন একটা আমার এই ছবিটা আছে, আমি এই ছবিটা দিব এবং আমি কি করব, আমি টেক্সট দিব। ধরেন আজকে ক্লাসটা আমাদের কি টপিকের উপরে? ধরেন সোশ্যাল মিডিয়া এবং থাম্বনেল ডিজাইন, এটাই হচ্ছে আমাদের টেক্সট। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের এই নামের উপরে আমরা কি করব, এরকম টাইপের একটা ইমেজ জেনারেট করব। হ্যাঁ, এবং এরকম টাইপের একটা ইমেজ জেনারেট করব, পাশাপাশি কি করব, আমার ছবিটা এখানে ব্যবহার করব, এখানে যেন আমার এই টাইপের ছবিগুলো থাকে এবং এরকম টাইপের ইমেজটা থাকবে, এবং ইমেজের মধ্যে আমার যে টেক্সট আছে এই টেক্সটটা শো করবে। তারপর এটাকে আমরা ক্যানভা দিয়ে সাইজ করে আমরা ডিজাইনটা করব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। তাহলে এই জায়গাটা আমরা কি করব, এখানে প্রম্পটে আগে যাব। প্রম্পটে যাওয়ার পর একটু খেয়াল করো, এখানে লেখা আছে টেক্সট হিয়ার। ওকে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই যে এই এই অংশটুকু, উপরের অংশটুকু না, এই অংশটুকু আমাকে কপি করতে হবে। ঠিক আছে, আমি পুরোটা কপি করলাম। কপি করে আমি একটা নোটপ্যাড নিয়ে, আলাদাভাবে নোটপ্যাড নিই, না হলে তো আপনাদের বুঝতে সমস্যা হবে। আলাদাভাবে নোটপ্যাড নিচ্ছি আমি। নেওয়ার পর এখন আমি যেটা করব, আমাকে এখানে বলছে টেক্সট হিয়ার, এখানে বলছে টেক্সট দেওয়ার জন্য। ওকে, তো আমার টেক্সটটা কি আছে, এইটা আমি এই টেক্সটটা কি করব, আমার যে প্রম্পটটা আছে এই যে টেক্সট হিয়ার, এখানে আমি বসিয়ে দিব। আর কোনো কাজ নেই এখানে, আমার কিন্তু আর কোনো কাজ নেই। ঠিক আছে, এখন আমি যেটাকে পুরোটা কপি করি। ওকে, পুরোটা কপি করলাম। এখন আমি যদি কনফিউশন থাকে আসলে এটা কোথায় থেকে এই প্রম্পটটা আমি পাইছি, আমি একটু আবার প্রথম থেকে আসি। আমরা কি করতেছি, থাম্বনেল ডিজাইন করতেছি এআই ব্যবহার করে। তো থাম্বনেল ডিজাইন করতে হলে আমরা কোন টাইপের ডিজাইন করতে চাচ্ছি সেটাকে আমরা এআই কে বলে দিব। সেটার জন্য আমি যদি গুগলেও যাই, যদি গুগলে গিয়ে আমরা লিখি ইউটিউব থাম্বনেল ডিজাইন, এই যে লেখেন, আমি গুগলে যদি সার্চ করে বলি যে ইউটিউব থাম্বনেল ডিজাইন ইমেজ যদি লিখি, দেখবেন বিভিন্ন ধরনের থাম্বনেল ডিজাইন আছে। এখান থেকে যে ডিজাইনটা আপনার ভালো লাগে সেই ডিজাইনটা আপনি বাছাই করবেন। এমন ধরেন এই ডিজাইনটা ভালো লাগছে, বাছাই করবেন, এই ডিজাইনে কি কি টেক্সট বসাতে চাচ্ছেন সেই টেক্সট গুলো বসাবেন। বা এই ডিজাইনটা আপনার ভালো লাগছে, এখানে চাচ্ছেন আপনার ছবি দিতে এবং এখানে এই লেখাটা আছে, এই লেখাটার জায়গায় আপনি যে লেখাটা চাচ্ছেন সেটা দিতে, এরকম ভাবে একটা ডিজাইন করে নিতে, যা আমাদের জন্য আপনাদের জন্য খুবই কঠিন, এআই এটাকে আমাকে খুব সহজে করে দিচ্ছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা কিন্তু থাম্বনেল ডিজাইন, যে ডিজাইনটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাচ্ছি সেটা আমাদেরকে বাছাই করা, আমাকে এভাবে বাছাই করব, তারপর আমরা ডিজাইন গুলো করব।
ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা করব, এখন আমাদের এ প্রম্পটে যেটা যায়, যে জিনিসটা করতে চাচ্ছিলাম, আমাদের টেক্সটটা কারেকশন করছে। আমাদের টেক্সটটা প্রম্পটে গিয়ে কি করেছি, যে টেক্সট ইয়ারে গিয়ে এই যে থাম্বনেল ডিজাইন, এই যে থাম্বনেল এন্ড সোশ্যাল মিডিয়া ডিজাইন যে লেখাটা আছে আমাদের, এই লেখাটা বসিয়ে দিয়েছি। এখন পুরোটা কি করলাম, কপি করলাম আমার একটা রেফারেন্স ইমেজ যেটা আমি আগে ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, আমি এটা এই আপনাদের দেখানোর জন্য এই ইমেজটা আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করবো। পাশাপাশি আমি চাচ্ছি এখানে যে মানুষটা আছে, এই মানুষটার জায়গায় আমার যে ছবিটা আছে এরকম ছবি একটা বসিয়ে দিতে আর কি, ঠিক আছে। এখন দেখি কিরকম আসে। আমি কি করব, আমি একটু কষ্ট করে আমি জেমিনিতে যাব, ঠিক আছে। জেমিনিতে গিয়ে নিউ একটা চ্যাট নেই। চ্যাট নেওয়ার পর আমরা কি করি, থিঙ্কিং রাখলাম, ক্রিয়েটিভ ইমেজ রাখলাম, তারপর আমরা কি করলাম, এখানে আপলোড ফাইলে গেলাম, যার পর আমরা এই যে ডিজাইনটা পাশাপাশি আমার এই ছবিটি রাখলাম, দুইটা রাখলাম। এই যে আমি প্রম্পটটা যেটা আমি লিখেছিলাম, এই প্রম্পটটা আমি কপি করি, কপি করে আমি এখানে এটা বসিয়ে দিই। ওকে, বসিয়ে দেওয়ার পর এখন আমি যদি এটা দিই, দেখি আমাকে কি দেয় সে। একটু সময় নেই, আমরা সময় নিয়ে দেখি এটা আমাকে কি দেয়। তো এর ভিতরে যে কাজটা করে, আমরা একটু কষ্ট করে হাজিরা যেটা আছে আমরা একটু দিয়ে দিই। আমি হাজিরা শীটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আপনারা পূরণ করে নেবেন। আশা করি হয়ে যাবে। আজকে 28, আমি 55 পর্যন্ত আপনাদের সময় থাকবে। 55-এর ভিতরে আপনারা যারা মোবাইলে আছেন তারাও এটা পূরণ করে নেবেন, ঠিক আছে। দুইজনকে দিচ্ছি 55 পর্যন্ত টাইম, 55-এর ভিতরে আপনার হাজিরা এটা পূরণ করে নেবেন। আমি এখানে যদি দেখি, জুমের চ্যাটে দিই, জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনার হাজিরাটা দিয়ে নেবেন। ওকে, আমি একটু দেখি আমাদের থাম্বনেল ডিজাইনটা কিরকম হচ্ছে। একটু আরো রিয়েকশন দিয়ে আমাকে থাম্বনেল ডিজাইনের কি সুন্দর করে একটা ডিজাইন একটা বানিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, এখানে একটা ডিজাইন করে বানিয়ে দিয়েছে। আমি যদি ডাউনলোড করি তাহলে কিন্তু এটা আরো ভালো হবে। একটু প্রম্পটটা দেখি। তো এই জায়গাটা, হ্যাঁ, ও যেটা করছে একটু, এখানে একটু মিসিং আছে, এই জিনিসটা আমি একটু করে দিই। ওকে, আচ্ছা, এখানে যেটা হা করে আছে আমি চাচ্ছি যে এটার মতো করে, হ্যাঁ এটা হা করে দিয়েছে, তো আমি চাচ্ছি যে এই রেফারেন্স থাম্বনেলের মতো এক্সপ্রেশন থাকবে, এরকম যেন আমাকে করে দেয়। দেখি এখন আমাকে এই যে ও ওটার মতো আমাকে করে দিতে পারে কিনা। ওকে, এখানে যে জিনিসটা হয়েছে, এখানে আসলে যে এখানে সাবজেক্টের শক বা সারপ্রাইজটা লেখা, যার কোনো একটু শক বা সারপ্রাইজ সিস্টেমে আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি এখানে একটু কারেকশন করে দিতে চাচ্ছি, যে রেফারেন্স থাম্বনেলের যে ফেশিয়াল এক্সপ্রেশন আছে সেটা ধরে সাবজেক্টটা থাকবে আর কি। আমি একটু কারেকশন করে দিয়েছি, দেখা যাক এখন আমাকে সে কিরকম ভাবে দেয়। এখানে তো আরো অন্যরকম ভাবে দিচ্ছে। তো এটা আমরা বাদ দিই, বাদ দিয়ে আমরা একটু যেটা করতে পারি, আবার প্রম্পটটা নিয়ে এই লেখাটা বাদই দিয়ে দিই। ওকে, এখন যদি দেখি, আমরা আবার নতুন করে নিই, ক্রিয়েট ইমেজ। ওকে, আপলোডে যাই। এখন যদি ডিজাইনটা করে দেখি কিরকম দেয়। আর যারা হাজিরাটা দিচ্ছেন আপনারা অনুগ্রহ করে দিয়ে নিন। আর কতজন এসে, 118 জন অলরেডি দিয়ে দিয়েছেন, আমার মনে হয় না আর বেশি আর আছে অলরেডি। এখন যদি আসি 7, আর যদি ফেসবুকের দিকে দেখি কতজন আছে ফেসবুকে, 9 জন। ওকে, আমার মনে হয় আমাদের হাজিরাটা পূরণ হয়ে গেছে। যারা আছে সবাই পূরণ করে ফেলেছেন। ঠিক আছে, সবাই তো পূরণ করেছেন তাই না? এখানে দেখেন এটা একটু ভিন্নভাবে দিচ্ছে। এখন আমাকে কি করতে হবে, এই আমি আমাদের কি একটু ক্যাশ টেস্ট ক্লিয়ার করে আবার নতুন করে আসলে করতে হবে। আমি যদি আরেকটা জিমিনি দিয়ে দেখাই তাহলে হবে, একটা জিমিনিতে কয়েকবার একটা বিষয়ের উপর দেওয়ার পর সেটা একটু ভিন্নভাবে সে দেয়। এই মাঝে মধ্যে কথা শুনতে চাই না, বুঝছেন, আমরা থিঙ্কিং এ দেই। এখন আমি আবার দেখাই, এখানে যে জিনিসটা যদি দেখি একটু খেয়াল করে, এখানে যে ডিজাইনটা করেছে এইরকম ভাবে করেছে। আচ্ছা, এটা যদি দেখি এটা কিরকম করছে, এটা বেশি করে ফেলেছে, তবে সবকিছু সুন্দর হয়েছিল, ঠিক আছে। এখানে এখানে এটাও সুন্দর হয়েছে, তবে একটু বেশি মানে মানে সারপ্রাইজিং দেখাচ্ছে। আমি চাচ্ছি একদম নর্মাল ভাবে করতে, দেখি নর্মাল ভাবে সে কিরকম দেয়। আচ্ছা, এখানে একটা কি ভুল করেছে খেয়াল করেন, আমি কিন্তু থিঙ্কিং দিচ্ছি কিন্তু ইমেজ দেই না, যার কারণে এটা নেই নাই। আমাকে একটু কষ্ট, একটু সমস্যা বোধ করতেছি এই থিঙ্কিংটা না দেওয়ার কারণে। আচ্ছা, আমি থিঙ্কিংটা দিচ্ছি, এখানে সে থিঙ্কিংটা দিয়েছি, এখানে ইমেজটা জেনারেট করেছে। এখন আমি যদি দিই, এখন আর সমস্যা হবে না, এখন আর সবকিছু ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে যেটা করে ইয়া একটু ভুল টাইপের তথ্যগুলো দেয়। তো এগুলো আসলে আমাদের একটু চেষ্টা করতে হয়, চেষ্টা করলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। আমি বাংলাতে বলছি, দেখি সে এখন কি করে। তো অনেক সময় দেখেন একটু মিস ইনফরমেশন দিই, যে এরকম ভাবে এখানে আমাকে দিয়েছে না ডিজাইন করে, ওইভাবে কিন্তু সে ডিজাইনটা এখন করে দিচ্ছে না। এখন দেখি সে কি করে, এখন দেখি আমাকে দেয় কিনা।
মাঝে মধ্যে একটু তারা একটু ইস্যু তৈরি করে, তবে আমরা একটু কয়েকবার যদি তাকে বলি তাহলে কিন্তু আমাকে সে ডিজাইনটা করে দিবে। কয়েকবার চেষ্টা করলে সে কিন্তু আমাকে পারফেক্ট ডিজাইন করে দিবে। আরেকটা উপায় আছে, আরেকটা উপায় দিয়ে আরো সহজে সুন্দরভাবে করা যায়, সেটা আমরা দেখাবো। কারণ একসাথে যদি আমি অনেকগুলো যদি আপনার এআই ব্যবহার দেখানো যায়, দেখাতে যাই, তাহলে আপনারা সমস্যা বোধ করবেন। অনেকেই এখনো রয়েছে যারা আসলে এখনো তৈরি করেন নাই, যেটা আসলে এই যে দেখেন ডিজাইনটা এখন সুন্দর হয়েছে না, কয়েকবার চেষ্টা করার পর ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এখন আমরা যদি যাই, আমি এটাকে থাম্বনেল ডিজাইনটা কিন্তু আমি এখন কয়েকবার চেষ্টা করার পর কিন্তু আমাকে দিয়েছে। এখন এই যে ডিজাইনটা আপনারাই বলেন সুন্দর হয়েছে না, তো আমাকে কি করতে হয়েছে, কয়েকবার চেষ্টা করার পর আমাকে ডিজাইনটা করতে হয়েছে, কয়েকবার বলতে হয়েছে। তো আমাদেরকে এরকম এরকম সমস্যা আপনারা বোধ করবেন, ঠিক আছে? এরকম সমস্যা আপনারা কিন্তু ফেস করবেন, তাহলে আপনাকে এইভাবে ফেস করে আপনাকে সংশোধন করতে হবে। এখন আমরা কি করব, আমরা জাস্ট শুধু কি করব, আগে কি করেছিলাম, ইউটিউবে থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করব আমরা। লিখবো এখানে ক্যানভাতে, কিন্তু আমরা মূল আউটপুট কিন্তু ক্যানভাতে দিব, ঠিক আছে? ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করলাম আমরা। এখানে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কত ধরনের ডিজাইন আছে। আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইনের সাইজ কি আছে আপনারা জানেন, মনে আছে? 1080 বাই 720, মাশাল্লাহ। আমরা আসলে এইগুলো আসলে জানতে হবে আর কি, হ্যাঁ। এখন আমি যদি করি, চেষ্টা করি যে আমি এখানে এখানে 1080 বাই দুঃখিত 1280 বাই 720, 1080 না, 1280 হবে। ঠিক আছে, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে এখানে যাই বা কাস্টম ডিজাইনেও যাই, তাহলে আমি এখানে যদি যাই, আমরা দেখতে পারবো। যদি এখানে আমরা ইউটিউবে লিখি, দেখেন ফর ইউ থেকে ইউটিউব লিখি, দেখবেন আমাকে অলরেডি দেখাবে ইউটিউব থাম্বনেল ডিজাইন, এটা কিন্তু দেখাচ্ছে। যারা ভুলে যাবেন তারা কি করবেন, ফর ইউ সিলেক্ট করবেন, করে ইউটিউব ইউ ইউ লেখার পরে কিন্তু এটা চলে আসছে, ইউটিউবে যা যা ফ্রেম আছে সেটা চলে আসছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা এখানে চলে আসবে। এখন আমরা কি করব, থাম্বনেল যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা নিয়ে আসবো। ক্লিক করলে এরকম আসবে। আমি যদি সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড লিখি তাহলেও হবে, অথবা যদি আমরা চাই যে এভাবে দইরা আমার মতো করে এই পুরো ফ্রেমটা বসায় দিব, সেটাও কিন্তু আমরা করতে পারি। আমাদের উপর ডিপেন্ড করে। দেখেন সুন্দর করে বসে গেছে, দেখেন কত সুন্দর প্রফেশনালি একটা থাম্বনেল ডিজাইন হয়ে গেছে কেন। এখন আমরা যদি চাই এটাকে ডাউনলোড করতে, শেয়ার অপশনে ক্লিক করব, ডাউনলোড করে ফেলবো। খুব সহজে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থাম্বনেল ডিজাইন করে ফেলছি। এখন আপনাদের কাজটা কি, প্রশ্ন আসতে পারে যে আপনাদের এখন, আমি এটা আজকের শীট তো আমরা দিয়েছি, যাদের পূরণ করেন নাই করে ফেলেন, টাইম তো শেষ। আমরা আমাদের যারা টিম মেম্বার আছে তারা একটু কষ্ট করে রিমুভ করে দেন, আমি একটু রিমুভ করে দিই, তাহলে অন্যরা সুযোগ পাবে না, যারা ক্লাস করেছে তারই সুযোগটা পাবে। ওকে, আমি এটাও রিমুভ করে দিই। আমি এখান থেকে এটাও রিমুভ করে দিই। এখন হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে, আমরা কি কাজ, যেটা থাকবে আর কি, হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক এটা থাকবে, ঠিক আছে? এআই দিয়ে ইউটিউব থাম্বনেল সোশ্যাল মিডিয়া ডিজাইন করে আপনার কি করতে হবে, ফেসবুক গ্রুপে জমা দিতে হবে। এটা হচ্ছে আপনাদের আগামী কালকে হোমওয়ার্ক, ঠিক আছে? এটা আপনারা করে তারপর আপনারা ডিজাইনটা করে আপনারা মূলত হচ্ছে জমা দিবেন। ওকে, মার্শাল্লাহ। তাহলে আমি আজকে ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।